নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বা গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে হাইকোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলো হচ্ছে ক্লাস ভিআই, হাই স্কুল পাস এবং জুনিয়র হাই স্কুল পাস। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু এই পোস্টগুলির জন্য। এছাড়া এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে 24/10/2024 হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু, যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করেছি। তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটা ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। তো আমরা এবার সরাসরি যে অফিসিয়াল নোটিশের পিডিএফ তার মধ্যে যাব এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং প্লিজ স্কিপ না করে একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশের পিডিএফ, সেই নোটিশের পিডিএফের মধ্যে রয়েছি। তোমাদের একদম 4 নম্বর পয়েন্টে রয়েছে এখানে যে সকল পদে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে একদম এখানে শেষে রয়েছে সুইপার কাম ফারা। তারপরে তার আগে রয়েছে 4 নম্বরে চৌকিদার এবং ওয়াটারম্যান, সুইপার, মালি এ সকল পদে নিয়োগ করা হবে। এবং তারপরে রয়েছে অর্ডারলি, পিয়ন, অফিস পিয়ন এ সকল পদে। এবং 2 নম্বরে রয়েছে প্রসেস সার্ভার এবং 1 নম্বর রয়েছে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান। এই সকল পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এগুলো তোমাদের হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলো হচ্ছে এখানে তোমাদের সুইপার পদের জন্য লাগছে ক্লাস ভিআই পাস। ক্লাস ভিআই পাস প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার এই পোস্টের জন্য। এবং তারপর এখানে রয়েছে চৌকিদার, ওয়াটারম্যান, সুইপার এই সকল পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে এখানে জুনিয়র হাই স্কুল। এবং তারপর এখানে রয়েছে সেম পিয়ন, অফিস পিয়ন এই সকল পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে জুনিয়র হাই স্কুল। এবং এখানে প্রসেস সার্ভার পদের জন্য কিন্তু প্রয়োজন হাই স্কুল। এবং তারপর রয়েছে এখানে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে জুনিয়র হাই স্কুল উইথ 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ এখানে তোমাদের জুনিয়র হাই স্কুলের সঙ্গে কিন্তু 1 বছরের সার্টিফিকেট প্রয়োজন। ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কিন্তু সার্টিফিকেট প্রয়োজন এই পোস্টের জন্য। এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বা শূন্যপদ সংখ্যা হচ্ছে 1639টা। 1639টা পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স প্রয়োজন। অর্থাৎ তোমাদের বয়সের সীমা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে এই পোস্টের জন্য। এবং 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু এই বয়স প্রয়োজন। অর্থাৎ 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু বয়স নির্ধারিত করা হবে এবং বয়স 18 থেকে 40 প্রয়োজন এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে বেতন। বেতন এখানে ডিটেলস দেওয়া রয়েছে যে ফর পোস্ট নম্বর 1 to 4, এখানে 1 to 4 এর জন্য বেতন থাকছে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে। এবং এখানে 5 নম্বরের যে পোস্ট এখানে সুইপার কাম ফারা, এখানে তোমাদের বেতন থাকছে 6,000 টাকা কিন্তু ফিক্সড বেতন রয়েছে এই পোস্টের জন্য। এখানে তোমাদের এখানে যে সকল পোস্ট রয়েছে সেই সকল পোস্টের শিক্ষাগত যোগ্যতা এবং ভ্যাকেন্সি টোটাল কত রয়েছে এবং বয়স এবং বেতন আলোচনা করা হলো। এবং তারপরে রয়েছে তোমাদের এখানে যে এখানে ক্যাটাগরি সি হচ্ছে ড্রাইভার্স ক্যাটাগরি সি গ্রেড 4। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে হাই স্কুল অ্যালং উইথ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ এ 4 হুইলার ফর এ পিরিয়ড নট লেস দেন 3 ইয়ার্স। অর্থাৎ এখানে হাই স্কুল পাস তার সঙ্গে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন এই পোস্টের জন্য। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 30টা পদে নিয়োগ করা হবে। এবং এখানে বয়স থাকতে হবে সেম 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে বেতন। বেতন থাকছে এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, তার সঙ্গে গ্রেড পে রয়েছে। তারপর রয়েছে এখানে 2 নম্বর পয়েন্টে রয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভেরিয়াস কম্পারেবল পোস্ট। তারপর রয়েছে পেড অ্যাপ্রেন্টিসেস। এখানে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট উইথ সিসিসি সার্টিফিকেট ইস্যুড বাই NIELIT অ্যান্ড স্পিড অফ 20 থেকে 30টা ওয়ার্ডস পার মিনিটস ফর হিন্দি অ্যান্ড ইংলিশ টাইপরাইটিং অন কম্পিউটার। তো এই পদের জন্য বা এই দুটো পদের জন্য কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার
প্রয়োজন এই পোস্ট দুটির জন্য। এবং তারপর এখানে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 1054টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 932টা এবং পেড অ্যাপ্রেন্টিসের জন্য রয়েছে 122টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানেও কিন্তু বয়স সেম দেওয়া রয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু বয়স নির্ধারিত হবে। এবং তারপর রয়েছে বেতন। বেতন হচ্ছে এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত এবং গ্রেড পে তার সঙ্গে। এবং এখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা সব ফিক্সড কিন্তু এখানে রয়েছে বেতন। এবং তারপর রয়েছে ক্যাটাগরি সি। 1 নম্বর পয়েন্টের সিরিয়াল নম্বর 1-এ রয়েছে ক্যাটাগরি সি স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্টেনোগ্রাফি অ্যালং উইথ সিসিসি সার্টিফিকেট ইস্যুড বাই NIELIT। এবং তার সঙ্গে লাগছে স্পিড অফ 20 থেকে 30টা ওয়ার্ডস পার মিনিট ফর হিন্দি অ্যান্ড ইংলিশ টাইপ রাইটিং অন কম্পিউটার। তো স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য কিন্তু এই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে এই পোস্টের জন্য। এবং এখানে নম্বর অফ ভ্যাকেন্সি বা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 583টা। এবং এখানে হিন্দি স্টেনোগ্রাফারের জন্য 517টা এবং ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য রয়েছে 66টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানেও এজ লিমিট বা বয়স সেম, 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে 1/7/2024 তারিখ অনুযায়ী। এবং পে স্কেল হচ্ছে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত কিন্তু এখানে পে স্কেল বা বেতন রয়েছে এই পোস্টের জন্য। তো তোমাদের এই হলো ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে মোটামুটি একটা তথ্য। বন্ধুরা তারপর রয়েছে তোমাদের এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট সম্পর্কে তথ্য। এখানে দেওয়া আছে যে দ্য লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল রিমেন অ্যাক্টিভ ফ্রম 4/10/2024 টু 24/10/2024। অর্থাৎ এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 24/10/2024 এবং অলরেডি আবেদন 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 4/10/2024 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমাদের পরবর্তী রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ সম্পর্কে। এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টের ডিটেলসে দেওয়া রয়েছে যে ফর পোস্ট মেনশনড অ্যাট সিরিয়াল নম্বর 4, অর্থাৎ সিরিয়াল নম্বর 4 এর মধ্যে যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে দ্য ক্যান্ডিডেটস অফ জেনারেল, অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য লাগছে 800 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। এবং EWS অফ ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ হলে সেখানে লাগছে 700 টাকা। এবং এখানে SC এবং ST ক্যাটাগরিদের জন্য অফ উত্তরপ্রদেশ তাহলে লাগছে কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে। অর্থাৎ 4 নম্বর সিরিয়াল নাম্বার 4-এর যে সকল পোস্ট রয়েছে সেখানে ক্যান্ডিডেট UR বা ওবিসি আবেদনকারী হলে লাগছে 800 টাকা এবং EWS ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ হলে লাগছে 700 টাকা এবং SC এবং ST ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ হলে কিন্তু লাগছে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে। এবং প্রত্যেকটার জন্য সঙ্গে কিন্তু ব্যাঙ্ক চার্জেস কিন্তু এক্সট্রা রয়েছে। এবং তারপরে 2 নম্বর পয়েন্টে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে যে ফর পোস্ট মেনশনড অ্যাট সিরিয়াল নম্বর 2 অ্যান্ড 3, অর্থাৎ সিরিয়াল নম্বর 2 এবং 3-এ যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে ক্যান্ডিডেটদের জন্য জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগছে 850 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। এবং EWS ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ হলে লাগছে 750 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, ব্যাংকের চার্জেস এক্সট্রা। এবং SC ST ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ হলে কিন্তু লাগছে 650 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এক্সট্রা। এবং তারপর রয়েছে ফর পোস্ট মেনশনড অ্যাট সিরিয়াল নাম্বার 1, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1-এ যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে UR এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য লাগছে 950 টাকা এবং EWS ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশের জন্য লাগছে 850 টাকা এবং SC ST ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ হলে লাগছে 750 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এক্সট্রা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসাবে লাগছে এই পোস্টগুলির জন্য। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে, অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু ভালোভাবে দেখে নিও। এবং তো বন্ধুরা এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য। তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে হাইকোর্ট অফ জুডিশিয়াল অ্যাট এলাহাবাদ, নোটিফিকেশন অফ ভ্যাকেন্সিস দ্য উত্তরপ্রদেশ সিভিল কোর্ট স্টাফ সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট 2024 থেকে বা এই জায়গা থেকে তোমাদের নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে বা তোমাদের জারি করা হয়েছে। এবং যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন করতে চাও, অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু পুরো নোটিশ বা পিডিএফ ভালোভাবে পড়বে এবং পুরো নোটিশ সম্পর্কে বা অ্যাডভার্টাইজ সম্পর্কে ভালোভাবে নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে
প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।